তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো শাকিব খানকে নিয়ে একটা আপডেট পেলাম যে শাকিব খানের পরবর্তী সিনেমার ডিরেক্টর কে হতে চলেছে। তো সেই আপডেটটা তোমাদের দেওয়ার প্রয়োজন বোধ করলাম, সেই জন্য তোমাদের জন্য দিচ্ছি, মানে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে পরবর্তী ডিরেক্টর কে, শাকিব খান কার সঙ্গে কোলাবরেট করতে চলেছেন। এখন যেটা জানা যাচ্ছে সে হচ্ছে হিমেল আশরাফ, যে রাজকুমার প্রিয়তমার মতো কাজ বানিয়েছেন শাকিব খানকে নিয়ে, যেগুলো আমার মোটেও পছন্দ হয়নি। এবং কাহিনী ওয়াইজও আহামরি ছিল না রাজকুমার বা প্রিয়তমা, তার সঙ্গে সে কোলাবরেট করছে আবারও। এখন দেখা যাক সে কি ডেলিভার করে। এইবার যদি প্রিয়তমার মতো কোনো কাজ বা রাজকুমারের মতো কোনো কাজ যদি আসে, তাহলে ভাই আমার কোনো এক্সাইটমেন্ট নেই। আমি বলতে পারি আমার ভালো লাগেনি ওই সিনেমাগুলো। তো তার সঙ্গেই, অর্থাৎ হিমেল আশরাফের সঙ্গেই কোলাবরেট করছে। এখন অনেকের ওই ছবিগুলো ভালো লাগতে পারে, বাট আমি আবার বলছি আমার এটা ভালো লাগেনি ওই দুটো সিনেমা। তো আমি আশা করেছিলাম এবার হয়তো বা শাকিব খান, হয়তো বা রায়হান রাফি বা হৃদয়, যে বরবাদের ডিরেক্টর, বা এরকম ভিকি জাহেদ, তো এদের নিয়ে একটা কাজ করবে বা এদের সঙ্গে কোলাবোরেশনে আসবে। কিন্তু সে হিমেল আশরাফকে চয়েস করেছে কেন আমি বলতে পারি না সত্যি বলতে। আর তার এইসব বিষয়ে একটু দেখা উচিত। তার যে রেপুটেশন এখন, সে এই রকমের ডিরেক্টরের সঙ্গে তার কাজ যত কম করবে ততই ভালো আমার মতে। আর তার আগের কাজগুলো, হিমেল আশরাফের যে কাজগুলো প্রিয়তমা এবং রাজকুমার, তো সেগুলোর অনেক ফলো ছিল, অনেক টেকনিক্যালি অনেক দুর্বল ছিল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, এবং স্টোরি লাইন হিসেবেও আমার আহামরি লাগেনি। তো আমি এই কাজটা নিয়ে মোটেও এক্সাইটেড নয়। এখানে যদি রায়হান রাফি থাকতো, ভিকি জায়েদ থাকতো, যদি তুফানের মতো একটা কাজ আসতো বা বরবাদের মতো একটা কাজ আসতো, তাহলে আমি এক্সাইটেড থাকতাম। বাট যেহেতু এখানে ডিরেক্টরই আমার পছন্দ হয়নি, তার সঙ্গে কেন কাজ করছে আমি জানি না, তো তার কাজ নিয়ে আমি এক্সাইটেড নয়, আমি হতে পারলাম না। জানি না তোমাদের কেমন লেগেছে এই আপডেটটা জেনে, সেটা জানাতে পারো। আর এখানে মূলত যে প্রডিউসার, আমি যদি খুব ভুল না করি, শাহরিয়ার নামের কেউ একজন, শাহরিয়ার শাকিল, তো সে প্রডিউসার হতে চলেছে যতদূর জানা যাচ্ছে। তো সেও এই কাজের সঙ্গে যুক্ত। তো এইটাই ছিল আপডেট, যে সে ওই ডিরেক্টরের সঙ্গে কাজ করছে আর কি। কি বলবো, আমার কিছু বলার নেই। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।